ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ গোবিন্দ কারণে जय निताई जय गौर जय राधे श्याम राधे 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 একটু রিভাবটা দিয়ে কথাটা যেন ছড়ে রাধে 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 হয় না ইকো হয়ে যাচ্ছে রাধে 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 শ্যাম থাক मन्नाथ श्री जगन्नाथ जगन्नाथ श्री जगत गुरु जगत गुरु निर्माणं सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमो गुरवे नमो जय गुरु ब्रह्मा गुरु विष्णु विष्णु गुरुदेव महेश्वर महेश्वर साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमो अखंडो मंडलाकारं व्यक्तं येन चराचर तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमो पंचाकल्पतरुभस्य कृपा सिंधु भयवचो पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो भगवती दीनबन्धो करुणार सिंधु कृपा करो कृपामय दयामय दया करो दयामय ओ दीनबन्धो करुणार सिंधु कृपा करो कृपामय दयामय दया करो दयामय दीनबन्धो करुणार सिंधु कृपा करो कृपामय दयामय दया करो दयामय दयाल शिरोमणि करुणा रखनी তুমি দয়াল শিরোমণি করুণা রখনি दयाल शिरोमणि करुणा रखनी दयाल शिरोमणि करुणा रखनी তুমি যে গো সর্বময় দয়াময় দয়া করো দয়াময় ও গদিন করুণার সিন্ধু কৃপা করো কৃপাময় দয়াময় দয়া করো দয়াময় দীনবন্ধু করুণার সিন্ধু কৃপা করো কৃপাময় দয়াময় দয়া করো দয়াময় তুমি ত্রিজগতে হরি গোলক বিহারী তুমি ত্রিজগতের হরি গোলক বিহারী জগতের হরি গোলক বিহারী তুমি যে গো বিশ্বময় দয়াময় দয়া করো
ও গদিন বন্ধু করুণার সিন্ধু কৃপা করো কৃপাময় দয়াময় দয়া করো দয়াময় গদিন বন্ধু করুণার সিন্ধু কৃপা করো কৃপাময় দয়াময় দয়া করো দয়াময় ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ ও গদিন বন্ধু করুণার সিন্ধু কৃপা করো কৃপাময় দয়াময় দয়া করো দয়াময় কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্তো কঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বেশভান সুতং দেবী তং নমামি হরিপ্রিয়ে আর গদিন বন্ধু করুণার সিন্ধু কৃপা করো কৃপাময় দয়াময় দয়া করো দয়াময় अनर्पित चरित चुरा हृदय बंदन कलो समर्पयित मन्नादोज्जल रश्यम शवक्तिश्रेयम हरिपूरण सुंदर दूत गदम संदीपित सदा हृदय दंदरे स्फुरतु श्री शचीनंदन ও গদিন বন্ধু করুণার সিন্ধু কৃপা করো কৃপাময় দয়াময় দয়া করো দয়াময় सर्वमंगल मंगल्ये शिवे सर्वात्म साधके शरणे त्र्यंबके गौरी नारायणी नमस्तुते स्वस्तिस्त्वि विनाशानं शक्तिभूत सनातने गुणाश्रय गुणमयी नारायणी नमस्तुते शरणागति नाट्य परित्राण परायणे सर्वस्वार्थ हर देवी नारायणी नमस्तुते जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधात्री सदा नमस्तुते আর গদিন বন্ধু করুণার সিন্ধু কৃপা করো কৃপাময় দয়াময় দয়া করো দয়াময় কৃপাময় দয়া করো দয়াময় কৃপাময় দয়া করো দয়াময় अरे अरे सबबदर्शा ও ও হে অবতার হরে
গোড়ায়ব তার আহা বরে বরে আমার আমার সচির নন্দন গৌর হরি আরে সর্বয়ব তার ও হে ওরে আমার যাই রে কৃপা যাই রে কৃপা সবাই মিলে একসঙ্গে হৃদয় গৌর হরি বল হইয়া গোড়ার যায় রে কৃপা যায় রে কৃপার বলি আজ ওকে আহামরি সারব বরিয়া সর্বয়ব সর্বয়ব তার আরো মন
কভু এমন করো না করুণা কভু আবার নাহি দেখি আহারে আস্তে দেখি নাই দেখি নাই দেখি নাই দেখি নাই আমি দেখি নাই দেখি নাই আমি দেখি নাই দেখি নাই এমন করুণা কভু দেখি নাই দেখি নাই এমন করুণা কভু দেখি নাই দেখি নাই এমন করুণা অযাচিতে নামি এমন করুণা কভু 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 দেখি নাই দেখি নাই। সমবেত গৌর ভক্ত মণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, মহতি হরিনাম যজ্ঞের এই ভূমিতে উপস্থিত সকল সাধু গুরু বৈষ্ণবের চরণে, গৌর গোবিন্দ নিত্যানন্দ অদ্বৈত শিবাস গদাধর পঞ্চতত্ত্বের চরণে, যার ইচ্ছার বিরুদ্ধে পবন বইতে পারে না, যার ইচ্ছার বিরুদ্ধে এই ব্রহ্মাণ্ডের গতি থমকে যায়, সেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে এবং বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে যিনি প্রসব করলেন প্রসবনী প্রেমময়ী রাধারানীর চরণে এবং জাতি ধর্ম নির্বিশেষে এখানকার আশেপাশের মানুষ সকল সম্প্রদায় ভুক্ত মানুষকে আমি কীর্তনিয়া রুদ্রনীল রায় এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায় আপনাদের সকলের চরণে জানাই অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম। আমার কথাগুলো পরিষ্কার শোনা যাচ্ছে? তোমরা পেছন দিকে কেন মা? এদিকে এসো। আরে ভালো লাগবে আমার কীর্তন, গ্যারেন্টি দিচ্ছি দাঁড়িয়ে এখানে। ও মা, আমার কীর্তন পরিষ্কার শুনতে পাচ্ছ তুমি? ওই মা দুটো, আমি কোনো আন কথা বাজে কথা বলবো না, চিন্তার কোনো কারণ নেই। আমি প্রদীপ পাল নই, নাম রুদ্রনীল রায়। ধৈর্য ধরে শুনুন, একটা বাজে কথা বলবো না। ওই মা দুটোকে আঙুল বাড়িয়ে বলার উদ্দেশ্য এটাই যে এত বয়স হয়েছে তারপরে হরিনাম শুনছে। কতটা শুনতে পাচ্ছে, কতটা বুঝতে পারছে জানি না, কিন্তু শুনতে এসেছে। এই যে একটা মহৎ চিন্তা, এটাকে সম্মান জানানোর জন্য। কেননা এই বয়স তো সবারই নাও হতে পারে। ওদের যে বয়স হয়েছে 75-80 করে, ওই বয়স যে আপনার আমার হবে তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। ম্যান ইজ মোর্টাল, মানুষ হচ্ছে মরণশীল। ব্রড ইজ মাস্ট বি ডেড।
এই পৃথিবীতে যে জন্মগ্রহণ করেছে তাকেই মরে যেতে হবে, কিন্তু কখন মরবো সেটা জানি না। মরে যাব এটা আমরা জানি, কিন্তু কখন মরবো সেটা জানি না। কেন? কি হচ্ছে? আওয়াজ জোরে হচ্ছে না? আপনাদের কোনো প্রবলেম হলে আমাকে বলবে। ও আচ্ছা আচ্ছা, না কোনো আমার অসুবিধা নেই, আপনাদেরকে আমি ঘুরে ঘুরে গান করব। আরে এই দক্ষিণ 24 পরগনা, প্রথমে একটা কথা বলি, এই দক্ষিণ 24 পরগনার সমস্ত মানুষকে আমি ব্রাহ্মণের ছেলে হয়ে অনন্ত কোটিবার প্রণাম জানাচ্ছি। তার কারণ কি, দক্ষিণ 24 পরগনার মতো এপাড়া সেপাড়ায় করে হাজার জায়গায় কীর্তন পশ্চিমবাংলায় আর কোথাও হয় না, এত কীর্তনের আসর। এক নাম্বার। দু নম্বর, এই দক্ষিণ 24 পরগনার হাত ধরে আমরা যারা বড় কীর্তনিয়া হয়েছি, এই দক্ষিণ 24 পরগনার হাত ধরে, দক্ষিণ 24 পরগনা যাকে চাই তাকে উঠিয়ে দেয়, আবার যাকে নামাবার মতো সময় মনে করে তাকে নামিয়ে দেয়। এই দক্ষিণ 24 পরগনার হাত ধরে আজকে আমি এই এরিয়াটা আসেনি, গৌসভা থেকে ওই দিকটা গেছি, ডায়মন্ড হারবার ওই দিকটা, ওই যে কাঁটাখালি, হ্যাঁ, তারপরে আমতলা, ওই দিকটা পুরোটা করেছি অনেক জায়গায়। এখন ওই সব গল্পে যাব না, এই প্রথম আসর। এখন আপনাদেরকে আমি কিছু গান শোনাতে চাই, কিছু তত্ত্বগত আলোচনা করতে চাই, তথ্যগত আলোচনা করতে চাই, শাস্ত্রের আলোচনা করতে চাই, বেদের আলোচনা করতে চাই। হ্যাঁ, প্রথম শুরু যেটা করেছিলাম, যেটা দিয়ে যে সুন্দর এই পৃথিবীতে সবাই যে আমাদের বয়সটা 70-80 হবে তার কোনো গ্যারেন্টি নেই। কেউ 7-এ চলে যায়, কেউ 17-তে চলে যায়, কেউ 57-তে চলে যায়, কে যে কখন চলে যাব ঠিক জানি না। কিন্তু এই মৃত্যুময় সংসারে ভগবানের গড়া এই সুন্দর পৃথিবীতে মরিতে কেউ চাহে না। আমরা সুন্দর এই ভুবনে কেউ আমরা এই ভ্রমণ ছেড়ে চলে যেতে চাই না, কিন্তু তবু আমাদের মরতে হবে কেন? বেঁচে থাকলেই তো ভালো হতো, কিন্তু মরতে কেন হবে? তার কারণ হচ্ছে একটাই, বিকজ গড বাসুদেব শ্রীকৃষ্ণ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ, হি ইজ অলওয়েজ ক্রিয়েটেড। ভগবান সব সময়ের জন্য দুনিয়াতে একটা খেলাই খেলছে, যে খেলা আর কেউ খেলতে পারে না। সেটা হচ্ছে মানুষকে নিয়ে, জীবকে নিয়ে, ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা অণু পরমাণুকে নিয়ে ভগবান খেলছে বিনোদ খেলা। হি ইজ অলওয়েজ ক্রিয়েটেড বাই রিভেঞ্জ টু ডিস্ট্রয়। সব সময়ের জন্য সৃষ্টি আর বিনাশের খেলায় যিনি মেতে আছেন তার নাম হলো বাসুদেব শ্রীকৃষ্ণ। যার ইচ্ছার বিরুদ্ধে দুনিয়াতে একটা গাছের পাতাও নড়ে না, যার ইচ্ছার বিরুদ্ধে মৃত্যু পর্যন্ত থমকে দাঁড়িয়ে যায়। উদাহরণ দেবো একটু পরে। সেই ভগবান শ্রীকৃষ্ণের কথা শোনার জন্য আপনারা সকলে এখানে সমবেত হয়েছেন। প্রত্যেকের মধ্যে আকণ্ঠ প্রেম আছে গোবিন্দ কথা শোনার জন্য। কিন্তু এই গোবিন্দ, এই ভগবান শ্রীকৃষ্ণ নদিয়ার নবদ্বীপে নদিয়ার চাঁদ গোড়া হয়ে এলেন, অন্তে কৃষ্ণ বহিরে গোড়া, দুটি ভাব নিয়ে। শুনেছেন আপনারা? কিন্তু আমি যা বলবো আজ প্রথম থেকে শেষ সবগুলোই নতুন শুনবেন। না না, ওটা আমি বলছি, অভিনয় করছি, মাফ করবেন। আমি জোরে বলছি, জোরে হচ্ছে। এটা আমার অ্যাটিটিউড। আবার একটু কমিয়ে নেবো, ওটা ওর ভলিউম না, এটা আমার ভলিউম। রাধে রাধে, আমি ঠিক করে নেব। ভগবান শ্রীকৃষ্ণ দুটি ভাব নিয়ে নদিয়ার নবদ্বীপে এলেন। অন্তে কৃষ্ণ বহিরে গোড়া, এটা আপনারা শুনেছেন। অর্থাৎ ভগবান এবং ভক্ত। কিন্তু সব থেকে বড় আশ্চর্যের বিষয় এটাই যে ভগবান যখন নবদ্বীপের বুকে এলেন, অন্তরের কৃষ্ণ সত্তাটা, অর্থাৎ ভগবানের যে সত্তা, সেই সত্তাটাকে তিনি সুপ্ত অবস্থায় রেখে দিলেন। যার বহিঃপ্রকাশ হলো না, একদিনের জন্য হয়েছিল। হলো না বললেও ভুল হবে। নবদ্বীপের বুকে একদিনের জন্য ভগবানের ভগবত সত্তাটাকে প্রকাশ করেছিলেন শিবাসাঙ্গিনায়। তাছাড়া পুরোটার সময় তিনি ভক্তভাবে বিরাজিত হয়েছেন নবদ্বীপের বুকে, এবং ভক্ত রসটাকে সুপ্ত অবস্থায় রেখে দিয়ে ভক্ত প্রেমে আস্বাদন করেছেন। যে ভক্ত ভগবানকে ভালোবাসলে কি সুখ পায় সেটা তিনি আস্বাদন করেছেন। এই সেই ভগবান শ্রীকৃষ্ণ কবে, কখন, কোথায়, কিভাবে তিনি ভগবত সত্তাটাকে প্রকাশ করলেন জগতের কাছে একদিনের জন্য শিবাসাঙ্গিনায়।
হ্যাঁ, তোরা চাপ নিবি না, আমিও নেবো না। হ্যাঁ, হেসে খেলে কীর্তন চাপ নয়। রাধে রাধে। আপনারা একটা পালা গান, লীলা গান শুনে থাকবেন, যে লীলা গানটার নাম হচ্ছে, যেটি গৌরীশঙ্কর বাবু খুব করতেন, তান্ত্রিক চপল গোপাল উদ্ধার। শুনেছেন তো? এই চপল গোপাল, অন্য একটা ঘটনা বলবো, একটু ছোট্ট করে ধরিয়ে দেওয়ার জন্য এটা বলছি। এই চপল গোপাল শিবাসের আঙিনায় ছাগ মুন্ড টাঙিয়ে দিয়েছিল। হরিনামের বহির দরজায় মদের হাঁড়া এবং রক্ত জবা ছিটিয়ে দিয়েছিল। সেই শিবাসের ঘরেই ভগবান তার ভগবত সত্তাটাকে প্রকাশ করলো। আপনারা জানেন যে এই চপল গোপাল উদ্ধার লীলার আগে ভগবান শিবাসের আঙিনায় 1 বৎসরের জন্য হরিনাম সংকীর্তনের আয়োজন করেছিলেন। এই যেমন আপনারা করেছেন, আপনাদের 2 দিনের সংকল্প, কিন্তু মহাপ্রভু নবদ্বীপে করেছিলেন 1 বৎসরের জন্য হরিনাম সংকীর্তনের সংকল্প, নিশি জাগরণী হরিনাম। খুব গভীরভাবে লক্ষ্য করতে হবে, বিষয়টাতে মন দিতে হবে যে ভগবানের ভগবত সত্তাটা কবে প্রকাশ হলো নবদ্বীপে, এবং ভগবান নিজে কিভাবে প্রকাশ করলেন। এগুলো শোনার জন্যই এসেছেন। 1 বৎসরের নিশি জাগরণী হরিনাম সংকীর্তন শেষ হয়ে যাবে, আর 10 থেকে 12টা দিন দেরি আছে, মাত্র শেষ হয়ে গেছে প্রায় 10-12টা দিন, আর হরিনাম করলেই শেষ হয়ে যাবে। এমন সময় একদিন ঘটনা ঘটলো কি, এই নিমায় অন্তরঙ্গ সঙ্গে যখন রস আস্বাদন করছেন, শিবাস ঠাকুর তার সঙ্গে নৃত্য করছেন, পেছন থেকে শিবাসের স্ত্রী নাম মালিনী, মালিনী চিৎকার করে উঠল, শিবাস ঠাকুরকে চিৎকার করে ডেকে বলছে, ওগো শুনছ? এটা তত্ত্ব বলছি না তত্ত্ব বলছি? এটা তথ্য না তত্ত্ব? এটা পূর্ণরূপে তত্ত্ব। মালিনী বলে উঠলো, ওগো শুনছ? শিবাস ঠাকুরকে, শিবাসের স্ত্রী মালিনী। শিবাস চমকে গেলে, কি কেন তুমি আমার পিছু ডাকলে মালিনী? তুমি কি জানো না আমি হরিনাম করছি? হরিনামে ব্যাঘাত ঘটানো বৈষ্ণব অপরাধের সমান মালিনী। তুমি জানো না সাক্ষাৎ নদিয়ার চাঁদ গোড়া আমার ঘরে হরিনাম করছে, এই হরিনাম বন্ধ হয়ে গেলে আমি শিবাস চির কলঙ্কিত হয়ে যাব মালিনী। কেন কেন তুমি আমার সহধর্মিনী হয়ে আমার পিছু ডাকলে মালিনী? কেন এই হরিনাম বন্ধ করে দিলে? আমি কি করব? আমি তো মা। বলে, মা তো কি হয়েছে? বলে, তুমি তো রোজ রাতের অন্ধকারে হরিনাম করো, সারা রাত হরিনাম করো, দিনের বেলায় পথে প্রান্তে রাজপথে লোকের কর্ণে কৃষ্ণ নাম দিয়ে বেড়াও, কিন্তু ঘরে কোনোদিন লক্ষ্য করেছো? কোনোদিন ঘরের খবর নিয়েছো? বলে, কি হয়েছে বলবে তো মালিনী? বলে, আমার একমাত্র ছেলে মুকুন্দ আজ 5 দিনের জ্বরে পড়ে আছে, সে আর বাঁচবে না গো। একবার তাকিয়ে দেখো না ছেলেটাকে। ভগবত প্রেম এত সোজা জিনিস নয় মা। শিবাস বলে উঠলো, দেখার সময় নেই মালিনী, আমার দেখার সময় নেই। এখন আমার ঘরে হরিনাম হচ্ছে, এক কাজ করো, এই নাও হরিনামের মাটিটা গিয়ে আমার ছেলের মাথায় ঠেকিয়ে দাও। আমি শিবাস বললাম আমার ছেলে ভালো হয়ে যাবে। হরিনামের মাটিটা কুড়িয়ে
মালিনীর হাতে দিল। সেই মালিনী সেই মাটিটা নিয়ে গিয়ে তার 5 বছরের ছেলে মুকুন্দর মাথাতে গিয়ে ঠেকিয়ে দিল। জ্বরে পড়ে আছে 5 দিন ধরে, ভালো করে কথা বলছে না। ওমা, আজ 6 দিন হয়ে গেল, ছেলে ভালো হলো না। 7 দিনের দিনে প্রভাত কালে তার আঁখি দুটো বন্ধ হয়ে এলো, চোখ দুটো বুজে গেল। বুকের হৃদয় স্পন্দনটা আস্তে আস্তে যেন কমে আসছে বলে মনে হচ্ছে। মালিনী বারবার কান দিয়ে দেখছে। আবার রজনী হয়ে গেল, সপ্ত রজনী। আর এই রজনীতে গৌর সুন্দর হরিনাম শুরু করে দিলেন। আর এদিকে শিবাস পণ্ডিত আর মালিনীর কোলে ছেলেটা আছে। শিবাস পণ্ডিত মাথায় হাত বুলাচ্ছে। মাগো, মহাপ্রভুর হরিনাম শুরু হয়ে গেছে। আর এদিকে ঘরের ভেতরে শিবাসের একমাত্র ছেলেটা মারা গেল। চিৎকার করে উঠল মালিনী, গোপাল রে মামা বলে আমার বুকে আয়, গোপাল রে ওরে আমার প্রাণে গোপাল। চিৎকার করে উঠল মালিনী দেবী। সঙ্গে সঙ্গে মুখটাকে বদনটাকে চেপে ধরলো শিবা। কাঁদো কাঁদো মালিনী, যত পারো তুমি কাঁদো, কিন্তু এই কান্নার মধ্যে তোমার বদন দিয়ে কোনো শব্দ হলে চলবে না মালিনী। তোমার মুখ দিয়ে কোনো আওয়াজ যেন না বেরোয়। তোমার মুখ দিয়ে যদি কোনো শব্দ হয় তাহলে আমার ঘরের ভেতরে যে হরিনাম হচ্ছে সে হরিনাম বন্ধ হয়ে যাবে। হরিবল হরিবল। তুমি মা কাঁদবে, তুমি কাঁদবে, নিশ্চয়ই কাঁদবে। তুমি টুকরে টুকরে কাঁদবে, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ হবে না। মালিনীর মুখটাকে চেপে ধরলো। মালিনী সেই মৃত সন্তানটাকে নিজের আঁচলটা ঢাকা দিয়ে ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। আর শিবাস ধীর পদক্ষেপে গিয়ে গৌর সুন্দরের হরিনামে গিয়ে যোগদান দিলেন। ভগবানের ভগবত সত্তার কথা হচ্ছে, ভুলে গেলে চলবে না। কার উত্তর হচ্ছে, কি তত্ত্বটা কি? ও খেলছে, ও খেলছে তো, ও খেলছে, ওকে খেলতে দাও। তোমরা একটু গল্পটা কম করো। হ্যাঁ, ও খেলুক, ও লক্ষ্য রাখো, গল্প করো না। ও মা, মালিনী মরা ছেলেটাকে কোলে নিয়ে সারা রাত বসে আছে। আর এদিকে সারা রাত দু চোখে জল নিয়ে শিবাস গৌর সুন্দরের সঙ্গে হরিনাম গাইছে। ভোর হয়ে গেল। ভোরবেলায় শিবাস ঠাকুরের মুখের দিকে যখন গৌর সুন্দর তাকালো, তখন দেখলো শিবাসের বদনটা এত মলিন কেন। গৌর সুন্দর বলে উঠল, শিবাস, আমি যে তোমার বাড়িতে হরিনাম করছি, এই হরিনাম কি তোমার ভালো লাগে না? শিবাস, তুমি কি চাও না তোমার বাড়িতে হরিনাম হোক? শিবাস, শিবাস, এই সারা নবদ্বীপে তুমি আমার একমাত্র ভক্ত। আমি যার আঙিনায় হরিনাম করার সংকল্প করেছিলাম, তবে কেন তোমার বদনের এই মলিন দশা? শিবাস, শিবাস ঠাকুর বলে উঠল, প্রভু, তোমার কাছে মিথ্যে বলার মতো সাহস আমার নেই।
আর সত্য বলার মতো ক্ষমতা পাচ্ছি না। সত্য কথা যে তোমায় আমি বলবো, সে ক্ষমতাটা যে আমি হারিয়ে ফেলেছি গৌর সুন্দর। হরি বল হরি বল। কেন, কি হয়েছে সুভাষ? বলে প্রভু, আজ আমার বদনের মলিন্দশা দু চোখ দিয়ে এত জল আসছে কেন জানো ঠাকুর? আজ সন্ধ্যার সময় আমার একমাত্র ছেলে মুকুন্দ মারা গেছে প্রভু। বলো না, বলো না, বলো না, অমন কথা আর বলো না, ওগো শ্রীমান, অমন কথা আর বলো না। যে বাবার সদ্যজাত সন্তান মারা যায়, সেই বাবা কি হরিনাম করতে পারে? গৌর হরি হরি বল হরি বল। তার চোখের জল কি বাঁধ মানে ঠাকুর? তুমি বলো না প্রভু। সারা নবদ্বীপ তোমাকে ভগবানের মতো পুজো করে, আমিও তোমাকে ভগবানের মতো মানি। বলো না ঠাকুর, যার ঘরে সংকল্পের হরিনাম হয় তার ঘরে হরিনামের মধ্যে কি করে তার সন্তান মারা যায়? গৌর সুন্দর বলে উঠল। নবদ্বীপের অগণিত বৈষ্ণব খবর পেয়ে একে একে সবাই দেখে গেছে আমার ছেলেটা মরে গেছে। বলে বলুক। সবাই বলেছে, সারা নবদ্বীপ বলেছে তোমার ছেলে মরে গেছে, সারা দুনিয়া বলবে তোমার ছেলে মরে গেছে, কিন্তু আমি তো বলিনি শিবা, আমি তো বলিনি। আর আমার ইচ্ছার বিরুদ্ধে এ দুনিয়াতে কিছু হয় না শিবাস। আমি যেটা চাই সেটাই এ দুনিয়াতে হয়। যাও তোমার ছেলেকে নিয়ে এসো। নবদ্বীপের অগণিত বৈষ্ণবের মাঝে সেই মরা ছেলেটাকে কোলে নিয়ে মালিনী এসে গৌর সুন্দরকে বলল, এই দেখো ঠাকুর, আপনি তাড়াতাড়ি করুন বাবা, চট করে দিয়ে চট করে। আচ্ছা এটা হয়ে যাক, নাহলে শুনিয়ে সুখ পাবো না। নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল হরি বল। কি ভালো লাগছে? আরো লাগবে, দাঁড়ান একটু। হ্যাঁ
না না, এটা মনে হচ্ছে আপনার। কেন? না না, মনে হচ্ছে আপনার এটা জায়গাটা ওই রকম। এই জায়গাটা একজনের সন্তান মারা গেছে, ভগবানের বিশ্বাস তার কি আর কোনো ধীরস্থিরতা থাকে? জায়গা আছে বাবা, এক একটা, কোনো চিন্তা নেই। একমাত্র সন্তানকে কোলে নিয়ে মালিনী বলল, দেখো না ঠাকুর, কাল রাতে আমার এই ছেলেটা মরে গেছে। আমি বারবার হাতটা তুলে দেখেছি, এই দেখো হাত পড়ে যাচ্ছে। আমি তার পা গুলো তুলে দেখেছি ঠাকুর, এই দেখো পা পড়ে যাচ্ছে। এই দেখো চোখের গোড়াগুলো নীল হয়ে গেছে। আমার ছেলেটা যে মরে গেছে ঠাকুর। গৌর সুন্দর বলল, সারা দুনিয়া বলেছে মরে গেছে, কিন্তু আমি যে বলিনি মালিনী। আর আমি না বললে সেটাই দুনিয়াতে হয় না। সারা নবদ্বীপের অগণিত বৈষ্ণবকে খবর দাও শিবাস, আর নামিয়ে দাও তোমার এই মৃত সন্তানটাকে হরিনামের মণ্ডপে। নামিয়ে দিল মৃত সন্তানটাকে হরিনামের মণ্ডপে। সারা নবদ্বীপের অগণিত বৈষ্ণব এসে উপস্থিত হলো শিবাস আঙ্গিনায়। সকল বৈষ্ণবের মধ্যমণি হয়ে গৌর সুন্দর বলে উঠল, ওই মরা ছেলেটাকে মুকুন্দ আমি পতিত পাবন গৌর সুন্দর তোমায় আদেশ করলাম, সকল বৈষ্ণবের মাঝে তুমি আমার কথা রেখে বাউ তুলে দাঁড়াবে। সঙ্গে সঙ্গে সারা রাতের মরা ছেলেটা বলে উঠল, গৌর হে 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 গৌর হে। সারা নবদ্বীপের অগণিত বৈষ্ণবের মাঝে সেদিন এই ভগবান শ্রীকৃষ্ণ, যিনি ব্রজের নন্দের নন্দন, নদিয়ার নবদ্বীপে নিজের ভগবত সত্তা প্রকাশ করে, অর্থাৎ চিৎ শক্তি প্রকাশ করে মৃতকে দ্বিতীয়বার প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন নবদ্বীপের বুকে। সত্য ঘটনা, কোনো গল্প নয়। হ্যাঁ, প্রদীপ পালের দাঁত কথা নয়, ঝটি ঝাঁটা দড়ি জুতো চটি সিঁদুর এসব কথা নয়। নিতাই গৌর হরি বল। সেদিনের সেই ভগবত সত্তাটাকে জাগিয়ে দিল। এই সূত্র ধরে আমি আপনাদের একটা কথা বলি, ওমা একটা গান শোনাই। এই সূত্রটা ধরে আমি আপনাদের একটা গান শোনাই, যে আমরা এসেছি এই পৃথিবীতে তারই নির্দেশে, চলে যাব তারই নির্দেশে। এই পৃথিবীতে কেউ আমরা অমর নয়। কতটা সময় আমার হাতে আছে আমি জানি না, আপনিও জানেন না। চলে যেতে হবে, কিন্তু মাথায় রাখতে হবে যে চলে যাবার আগে ওই গৌর গোবিন্দ চরণে, ওই নিতাই চরণে, অদ্বৈত শিবাস চরণে এবং রাধা গোবিন্দ চরণে যেন নিজের চোখের জলটা দিয়ে সেই পরপারের রাস্তাটা পরিষ্কার করে যেতে পারি। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। গানটা বাউল আঙ্গিক, কিন্তু সম্পূর্ণরূপে দেহতাত্ত্বিক বৈষ্ণবের সঙ্গে সম্পর্কযুক্ত। কি বলছে? এসেছি হেতা তোমারি আগা, তোমারই আদেশ এসেছি, আদেশ করিবা মাত যাব চলিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া। ওমা, এই ভাবটা নিয়ে ভগবানের কাছে গিয়ে দাঁড়াতে হবে যে এসেছি হেতাই তোমারই আজ্ঞায়, আবার তুমি যেদিন বলবে চলে যেতে হবে পরমে পরম জানিয়া, মানে তুমি ছাড়া এই দুনিয়াতে আর কিছু নেই, এটা জেনে, এটা বিশ্বাস মেনে। আরো বৈষ্ণব বলে, এখন বাজনা দিচ্ছি না, গানের কথাগুলো বোঝানোর জন্য, কারণ কীর্তনিয়ারে বেশিরভাগ কীর্তনিয়ারে করে, আমি বদনাম করছি না, নাম করছি না, সমালোচনা করছি না, বোঝানোর স্বার্থে বলছি। কীর্তনটা গেয়ে দিল, কি গাইলো বোঝা গেল না।
ভাবটা আসবে না, রসটা আসবে না যতক্ষণ না গানের মূল বিষয়বস্তুটা অনুসন্ধান করতে পারা যাবে। তাই বৈষ্ণব বলছে কাম ক্রোধ লোভ মোহে ডরি নাই কভু, আমি যে দাস দাসানুদাস তুমি যে গো প্রভু, কারণ অকারণ সব তোমারই সৃজন, আশ্চর্য হই না কভু এসব দেখিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া। ওমা, আমাদের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সব আছে, থাকবেও, যুগে যুগে থাকবে। আমরা কীর্তনীয়রা বলে থাকি কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এগুলোকে ত্যাগ করুন, ত্যাগ করা সম্ভব নয়। শরীর থেকে দেহটা থেকে যেমন আত্মাটাকে আলাদা করা সম্ভব নয়, তেমনি কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য কোনোটাকে আলাদা করা সম্ভব নয়, সব থাকবে মানুষের মধ্যে। কিন্তু এই যদি ভাবটা থাকে যে কাম ক্রোধ লোভ মোহে আমি ডরি না কভু, কেন না আমি তোমার দাস দাসানুদাস, তুমি যদি আমার মধ্যে থাকো তাহলে দুনিয়াতে আর কাকে ভয়? 100 জন লোক একদিকে দাঁড়িয়েছিল আর একা দু ভাই একদিকে দাঁড়িয়েছিল, কোথায় বলুন তো? দক্ষিণ 24 পরগনাতে এমন চিৎকার তো হয় না। এত চিৎকার করে শোনেই না। ওমা, একদিকে 100 জন দাঁড়িয়েছিল, মানে কৌরবরা, আর দুটো যোদ্ধার দিকে দাঁড়িয়েছিল ভীম আর অর্জুন। এই দুজনের কাছে সবাই শেষ হয়ে গেল। কেন না ওই যে সামনে দাঁড়িয়েছিল এই লোকটা, এ থাকলে আর কাকে ভয়? তাই বৈষ্ণব বলছে কাম ক্রোধ লোভ মোহে মদ মাৎসর্য আমি ডরি না, কারণ আমি তোমার দাস দাসানুদাস, তুমি থাকলে আর কাকে ভয়? ওমা, এই চেতনা, এই বিশ্বাস, এই ভালোবাসা, এই মর্যাদা, এই সহানুভূতি, এই প্রেম নিয়ে গোবিন্দের চরণে যদি যেতে পারেন, কারণ বিনা প্রেম সে नहीं মিলে নন্দলালা। ভালো না বেশে আপনি যাই ভগবানের কাছে নিয়ে যান কেন, সেটা ভগবানের কাছে মূল্যহীন, কারণ এই দুনিয়াতে কোনো জিনিসই আপনার নয়, যা আছে সব ওর। তাই বৈষ্ণব বলে এসেছি হেতা তোমারি আজ্ঞা, আদেশ করিবা মাত যাব চলিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, একটু জোর করে ধ্বনি, পরম জানিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, কাম ক্রোধ লোভ মোহে ডরি নাই কভু, আমি যে দাস দাসানুদাস তুমি যে গো প্রভু, কাম ক্রোধ লোভ মোহে ডরি নাই কভু, আমি যে দাস দাসানুদাস তুমি যে গো প্রভু, কাম ক্রোধ লোভ মোহে ডরি নাই কভু, আমি যে দাসানুদাস তুমি যে গো প্রভু, কারণ অকারণ সব তোমার সৃজন, আর কারণ অকারণ সব তোমার সৃজন, আশ্চর্য হই না কভু এসব দেখিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, তুমি পাপ তুমি পুণ্য
সকলি তোমারি দান আসনে পাতিয়ায় আছো হে মহামানব প্রাণ। তুমি পাপে তুমি পুণ্য সকলে তোমারি দান আসন পাতিয়ায় আছো হে মহামানব প্রাণ। তুমি পাপ তুমি পুণ্য সকলি তোমারি দান আসন পাতিয়ায় আছো হে মহামানব প্রাণ। খেলিছ বিনোদ খেলা ভাবে তাই ভবা পাগলা আবার খেলিছ বিনোদ খেলা ভাবে তাই ভবা পাগলা। খেলিছ বিনোদ খেলা ভাবে তাই ভবা পাগলা। খেলিছ বিনোদ খেলা ভাবে তাই ভবা পাগলা। চূড়ান্ত চালাক তুমি আছো মিশিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া এসেছি হে তোমারিয়া এসেছি হে তোমারিয়া আদেশ করিয়া মাত্র যাব চলিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া। তাই চলে যেতে হবে সবাইকে আজ বা কাল, কেউ আমরা এখানে থাকবো না। এই দুনিয়ার নিত্য বস্তু একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ, আর সেই গোবিন্দের চরণে যদি নিজেকে সমর্পণ করে দিতে পারি তাহলে চলে যাওয়াটা হবে সুন্দর। আর এই চলে যাওয়াটাকে সুন্দর করার জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে চোখের জল। বিনা প্রেম সে नहीं মিলে নন্দলালা। শাস্ত্র বলছে हार घट में हरी रहे जैसे गिरी सुत में ज्योति, ज्ञान गुरु चकमक बिना कैसे प्रकट होती। ओमा भक्त कबीरेर कथा एगुलो। हार घट में हरी रहे, प्रत्येकेर अंतरे भगवान आछे। আপনার আমার এমনকি একটা পিঁপড়ের অন্তরেও জীবাত্মা রূপে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান। हार घट में हरी रहे जैसे गिरी सुत में ज्योति। गिरी माने पाथर, पाथरेर मध्य जेमन आगुन आछे कि करे बोझा जाए? पाथरे पाथरे ठुकले बोझा जाए जे पाथरेर मध्य आगुन आछे। ताहले हार घट में हरी रहे जैसे गिरी सुत में ज्योति, ज्ञान गुरु चकमक बिना कैसे प्रकट होती। बोले पाथरे पाथरे ढुकले जेमन बोझा जाए आगुन आछे, सेरकम आपनार मध्येও যে আগুন আছে সেটা বুঝবেন কি করে? আগেকার দিনে একটা জিনিস পাওয়া যেত বাবা, চকমকি। আপনারা জানবেন জ্ঞান গুরু চকমক বিনা कैसे प्रकट होती। চকমকি কেমন ছিল না, একটা কাঠির মধ্যে সুতো ভরা থাকতো, আর একটা পাথর নিয়ে একটা ইস্পাতের টুকরো দিয়ে ঠুকে দিলে সেটাতে সঙ্গে সঙ্গে সুতোটায় আগুন জ্বলে যেত। ওই ইস্পাতটার নাম হচ্ছে চকমকি। আপনার অন্তরেও আগুন আছে, কৃষ্ণ প্রেমের আগুনটাকে জ্বালানোর জন্য আপনাকে গুরু আশ্রয় করতে হবে। আর যখনই আপনি গুরু আশ্রয় করে সেই কৃষ্ণ প্রেমে নিজেকে বিলীন করে দেবেন, সেদিন কৃষ্ণ নামের আগুন আপনার অন্তরে দাউ দাউ করে জ্বলে যাবে। হরি বল হরি বল হরি বল। এই পৃথিবীতে ঘরে বাড়িতে কারখানায় যেখানেই আগুন লাগুক না কেন, সেই আগুন নেভানোর জন্য মেশিন পাওয়া যায়, জল দিয়ে নেভানো যায়, গ্যাস দিয়ে নেভানো যায়। কিন্তু যদি একবার কৃষ্ণ প্রেমের আগুন অন্তরে লেগে যায়, দুনিয়ার কোনো মেশিন দিয়ে আর এই আগুনকে নেভানো যায় না। নিতাই গৌর হরি বল হরি বল। আজ সেই কৃষ্ণ প্রেমের প্রেমিক
বলরাম দাস ঠাকুর বৈষ্ণব পদকর্তা বলে উঠলেন প্রথম লাইনটা যেটা গেয়েছি গৌরচন্দিকায়, যে সব অবতার সার গোরা অবতার, এমন করুণা কহুব নাহি দেখি আর। কলিযুগ পাবন অবতার নদী আর চাঁদ গোড়া, শশীগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ পতিত পাবন গৌর সুন্দর। 1407 শতাব্দের 23 ফাল্গুন নদী আর নবদ্বীপে এই গৌর সুন্দর জন্মগ্রহণ করেছিলেন। ওমা, এটা সামান্য ব্রাহ্মণের ছেলে, যার বাবা লোকের বাড়িতে পুজো না করলে সংসার চলতো না, যজমানের ঘরের চাল পয়সা কলা না এলে যার ঘরে হাঁড়ি চাপতো না, সেই নদী আর চাঁদ গোড়া এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ভগবান লিখলেন বৈষ্ণব পদকর্তা। কিন্তু আমরা কলির মানুষ, আমরা কোনোদিনই কোনো জিনিস প্রমাণ না থাকলে বিশ্বাস করতে চাই না। তাহলে প্রথম একটা প্রমাণ হয়ে গেছে যে ভগবান সকলের সামনে নবদ্বীপের বুকে তার ভগবত সত্তাটাকে প্রকাশ করে দিয়েছিলেন। দ্বিতীয়, এই নদী আর চাঁদ গোড়া, এই নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর কেন ভগবান হলেন? বৈষ্ণব পদকর্তা দ্বিতীয় লাইনটি নিজেই লিখলেন। কেন? দিনহীন মানে গানের সময় আলাদা, কথার সময় আলাদা, আমি করে নেবো। একটা জায়গায় স্টার্ট করতো রিভাবটা দিয়ে। দিনহীন আধামা রসরা গোরা মহাভাব নিধি গৌরামা কেনা ভাবে পতিত জনে জনে দিনহীন যাচিয়া
নাম নিবি রে, নাম নিবি রে, নাম নিবি রে, নাম নিবি রে, তোদের লাগি এনেছিলাম নাম নিবি রে, ওরে তোদের লাগিয়ে এনেছিলাম নাম নিবি রে, তোদের লাগিয়ে এনেছিলাম নাম নিবি রে, ওরে তোদের লাগিয়ে এনেছিলাম, ওরে সুধা মাখাই এই হরি ওরে তোদের লাগিয়ে এনেছিলাম, সুধা মাখায় এই হরি নাম, সুধা মাখায় এই হরি ওরে নাম, তোদের লাগিয়ে এনেছিলাম, সুধা মাখায় এই হরি ওরে নাম, তোদের লাগিয়ে আর পতিতরে বিরাবিল এলো হরি নাম। আচ্ছা আস্তে, আমি যখন এখানে কীর্তন করার আগে এলাম 4-5টার সময়, 4:30টার সময়, তখন এখানে দোকানে এত খদ্দের, এই টাইমে খদ্দেরটা কম কেন? তখন পুরো জাম ছিল দেখলাম, আর এখন দেখি খদ্দেরটা কমে গেছে। খদ্দের কেন বলছি, খদ্দের এই জন্য বললাম, তার কারণ হচ্ছে আমরা সবাই এখানে বিকিকিনি করতে এসেছি। এটা হচ্ছে ভবের বাজার, এখানে আমরা সকলে মিলে কৃষ্ণকে কিনতে এসেছি, কৃষ্ণ নামকে কিনতে এসেছি। আপনারা বলবেন যে কৃষ্ণকে কি কেনা যায়, কৃষ্ণ নামকে কি কেনা যায়? হ্যাঁ যায়, কিন্তু যদি কেউ ভাবে টাকা পয়সা দিয়ে কিনবো তাহলে হবে না। কৃষ্ণ নামকে আর কৃষ্ণকে কিনতে হলে চাই একটাই জিনিস, তা হলো চোখের জল। চোখের জল দিয়ে সেই নামকে আস্বাদন করে কৃষ্ণকে নিজের করে নেব, যেটা এই দুনিয়াতে অনেক ভক্ত করেছে। সেই কৃষ্ণই হলো আজ আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি এই যে গানটা গাইলাম পদাবলীটা বললেন, দিনহীন অধম পতিত জনে জনে যাচিয়া যাচিয়া প্রভু দেন প্রেমধনে। এই নদীয়ার চাঁদ গোড়া, এই নবদ্বীপ চন্দ্র গৌর হরি এমনি এমনি ভগবান হয়ে যায়নি, এমনি এমনি তাকে কলির মানুষ ভগবান বলে মেনে নেয়নি। তার কারণ ছিল কি, না এই নদীয়ার চাঁদ গোড়া বিশ্ববাসীর কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য গোলক থেকে আনা হরি নামকে রাস্তায় রাস্তায় বিলিয়ে বেড়াতে লাগলো, দরজায় দরজায় বিলিয়ে বেড়াতে লাগলো। দিনহীন অধম পতিত জনে জনে, দিন অর্থাৎ দিন আনে দিন খায়। কাকে বলে দিন? যে দিন আনে দিন খায়, আজকে রোজগার করছে আজকে খাবে কাল। এই হচ্ছে সেই নদীয়ার চাঁদ গোড়া। তাই বৈষ্ণব পরের কলমটি দিলেন, তোরা আয় সকলে জগৎবাসী দেখবি যদি আয়। ওমা পদাবলী গিয়ে আমি যখন তোমাদের এরকম ইশারা করব, বারবার বলবো না, ইশারা করে দেবো, আমার মায়েরা জোরে উলুধ্বনি করবে, কেমন? তোরা আয় সকলে ওরে জগৎবাসী দেখবি যদি আয়, ওরে গোলকে হরি আমার গৌর হরি রূপে এসেছে নদিয়া, দেখবি যদিয়া। বলে হ্যাঁ গো, কি দেখবো? ওরে তার রূপ অপরূপ, তার রূপটা দেখে যা। ওরে কৃপার স্বরূপ, এমনই তার রূপ যাকে দেখলেই কৃপা হয়ে যায়। ওরে তার দৃষ্টি সমভাগে সবার, মহানাম হেনে কৃপা পারাবারে সকলে ভেসে যা, দেখবি যদিয়া তোরা আয় সকলে জগৎবাসী
গৌর হরি রূপে ও যে গোলকে হরি গৌর হরি রূপে এসেছে নদিয়া দেখবি যদিয়া রায় সকলে জগৎবাসী দেখবি যদি আয় তোরা আয় সকলে জগৎবাসী দেখবি যদিয়া ওরে তার রূপ অপরূপ আহা কৃপার স্বরূপ তার রূপ তার দৃষ্টি সমভাগে সবার সবভাবে সবাই মহানাম হেনে কৃপা বারাবারে মহানাম হরে কৃপা বারাবারে সকলে ভেসে যায় দেখবি যদিয়া রায় সকলে জগৎবাসী দেখবি যদি আয় তোরা আয় সকলে জগৎবাসী দেখবি যদিয়া রায় সকলে জগৎবাসী দেখবি যদি আয় তোরা আয় সকলে জগৎবাসী দেখবি যদিয়া সে অধম হেন প্রভু না ভজিয়া প্রভু না ভজিয়া হে বলরাম এবে মরিন পুরিয়া মরির পুরিয়া একটু বড় হলো তাই না গৌরচন্দিকাটা যে রাধে নতুন এরিয়ায় এসছি তো তাই মনটা হচ্ছে একটু নতুন নতুন আলোচনা করে এগিয়ে এগিয়ে যায়, বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি চেষ্টা করে পুষিয়ে দেবার চেষ্টা করব আপনাদের জন্য। চলুন আজকে আমরা যে লীলা রস আস্বাদন করব ভগবানের, তা ভক্ত আর ভগবানের একটা শ্রেষ্ঠতম লীলা, যেটা কীর্তন জগতে একটা রূপরেখার সৃষ্টি করেছে। যে কীর্তনটা কীর্তনের আসরে গাইলে কীর্তনের আসরটা যেন ভরে যায়, সকল দর্শকের মন যেন ভরে যায়, সেটা হলো আজকে লীলাটার নাম হচ্ছে জগন্নাথ প্রতিষ্ঠা, অর্থাৎ নীলাচলে নীল মাধব। হরিবোল হরিবোল। নীল মাধব আওয়াজটা জোরে বললে টেনে নিচ্ছে, আস্তে বললে ছুটছে না। এই যেটা ফ্লেক্সিবিলিটি যেটা সেটা হচ্ছে না কেন? আমি যে অভিনয় করে কথা বলবো সেই সুযোগটা পাচ্ছি না। কম বেশি করে আমি বলবো, একটা জায়গায় দাঁড় করিয়ে দাও। নীলাচলে নীল মাধব। আর এই নীলাচলে নীল মাধব আস্বাদন করতে হলে একটু বৃন্দাবনের কথা আস্বাদন করতে হবে। ও মা, বিকাল বেলায় ছেলে আবার মাঝে খেয়ে দিয়ে তারপরে এলে, তাই তো? হ্যাঁ, সব কাজ চুকিয়ে আস্তে আস্তে এবার সব আসবে আর ভিড় হবে। আসল একটা জিনিস চলে গেল তো, আরো বাকি আছে অনেক। ঠিক আছে, মন দিয়ে শোনো। ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে পুরীধামের নীল মাধব।
নীলাচল মানে পুরীধাম, সেই পুরীধামে নীল মাধব। এই নীল মাধবকে কে প্রতিষ্ঠা করেছিল, কবে করেছিল, কেমন করে করেছিল, করার জন্য তাকে কি মূল্য দিতে হয়েছিল, ভগবান কি বস্তু, ভগবানকে ভালোবাসলে কি পাওয়া যায়, ভগবানকে ভালো না বাসলে মানুষের কি হতে পারে, জীবের কি হতে পারে, এর মধ্য দিয়ে আমরা আজকে এই দৃষ্টান্তগুলো রাখবো। তাই একটু প্রথমেই ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করব, সবাই মিলে বৃন্দাবনের রাধারানীকে স্মরণ করব, সবাই মিলে একসঙ্গে গাইবো, সবাই একসঙ্গে। চলে রে আমার মন, চলে রে আমার মন, হাততালি দিয়ে সবাই মিলে নাচতে নাচতে মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। আর চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের বন। আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। চলবে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের তাল বন তামাল বন আর নিধুম যমুনের ধারে ধারে তামালের বন। বন কাল বন তমাল বন আর নিধু বন, যমুনার ধারে ধারে কমলের বন। চলবে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের বন চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তামালের বন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তামালের বন চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। চলবে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের জয় জয় ভগবান শ্রীকৃষ্ণ কি, অশো প্রেমময়ী রাধারানী কি, অষ্টসখী শিরোমণি রাধারানী কি, যারা দেরি করে গান শুনতে এলো তাদের কি। রাধে রাধে। একটা গল্প বলি মা, একটা গল্পের মধ্য দিয়ে কীর্তনটাকে নিয়ে যায়। প্রথমে একটা গল্প শুরু করি, একটা হাসির গল্প শোনাই আপনাদেরকে। গল্পটা শুনতে হাসি, কিন্তু এর তত্ত্বটা হচ্ছে প্রচণ্ড গূঢ় তত্ত্ব। মায়েরা হাসির গল্পটা শুনবে, আর আপনারা জ্ঞানী গুণে শিক্ষিত মানুষ যারা আশেপাশে সবাই আমি দেখতে পাচ্ছি, এই চোখগুলো মুখগুলো, আপনারা গূঢ় তত্ত্বটাকে গ্রহণ করে নেবেন। ও মা, এই গ্রামটার যেন কি নাম? হ্যাঁ, কদমপুর। কোথায় কদম গাছ? একটাও তো নেই। কদমপুর। এই কদমপুরে একটা পরিবার আছে, একটা ফ্যামিলি আছে, 4টে লোক, বাবা মা ছেলে ছেলের বউ।
এই চারটে লোক বলছে এত মূর্খ এত বোকা যে সারা দক্ষিণ 24 পরগনা খুঁজলে এদের মতো বোকা পাওয়া যাবে না। এমন বোকা একটা পরিবার আছে। ও মা, এটা নেই, গল্পটা বোঝানোর জন্য বলছি, এটা ধরে নিতে হবে আছে।